মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি তপ্ত। তেহরানের সামরিক সদর দপ্তর থেকে আসা প্রতিটি নির্দেশ এখন বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। আল জাজিরার বিশেষ বিশ্লেষণ অনুযায়ী ইরান এবং ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হল, ইরান কি আসলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত? তাদের সামরিক শক্তি কি সত্যিই পরাশক্তিগুলোকে চ্যালেঞ্জ করার মতো? আজকের ভিডিওতে আমরা আল জাজিরার তথ্য ও গবেষণার ভিত্তিতে ইরানের সামরিক সক্ষমতা এবং যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত দুটি সমান্তরাল বাহিনীর উপর দাঁড়িয়ে। একটি হলো তাদের নিয়মিত সেনাবাহিনী আর্টেশ, যারা দেশের সীমান্ত রক্ষা করে, আর অন্যটি হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী আইআরজিসি সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়। এই বাহিনীটি শুধু ইরানের ভেতরেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের মূল চাবিকাঠি। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল টেকনোলজি, যা পশ্চিমী দেশগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ। মিসাইল ও ড্রোন শক্তি। ইরানের তুরুপের তাস, ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহর এবং শাহেদ ড্রোনের উড্ডয়ন। গত এক দশকে ইরান নিজেকে একটি মিসাইল পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আল জাজিরার গবেষণা বলছে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার রয়েছে ইরানের কাছে। খায়বার এবং শেজিলের মতো মিসাইলগুলো 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মানে হল, ইসরায়েল এবং ইউরোপের দক্ষিণ পূর্ব অংশ ইরানের নাগালের মধ্যে। ড্রোন প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে লোহিত সাগর, সবখানেই এখন ইরানের তৈরি শাহেদ ড্রোনের নাম শোনা যাচ্ছে। কম খরচে নিখুঁতভাবে লক্ষ্যভেদে এই ড্রোনগুলো গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। প্রক্সি নেটওয়ার্ক, প্রতিরোধে রক্ষিত। লেবানন, ইয়েমেন এবং গাজার যুদ্ধের ফুটেজ। ইরান সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার করতে বেশি পছন্দ করে। আল জাজিরার বিশ্লেষণে দেখা যায়, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া বাহিনী ইরানের একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। হুথিদের মাধ্যমে লোহিত সাগরে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা কিংবা হিজবুল্লার মাধ্যমে ইসরায়েলের উত্তর সীমান্তে চাপ সৃষ্টি করা, এগুলো সবই তেহরানের দীর্ঘমেয়াদী রণকৌশল। এই প্রক্সি নেটওয়ার্কের কারণেই ইরানকে সরাসরি আক্রমণ করা যে কোনো দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পারমাণবিক কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। পারমাণবিক কেন্দ্রের স্যাটেলাইট ইমেজ এবং ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে পশ্চিমা বিশ্বের উদ্বেগ তুঙ্গে। যদিও তেহরান সবসময় দাবি করে আসছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর রিপোর্ট বলছে, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। দশকের পর দশক ধরে চলা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে থামিয়ে দিতে পারেনি। আল জাজিরার তথ্যমতে, ইরান এখন নিজস্ব প্রযুক্তিতে সাবমারিন, যুদ্ধজাহাজ এবং রাডার সিস্টেম তৈরি করতে সক্ষম। চূড়ান্ত বিশ্লেষণ। ফলাফল কি হতে পারে? কূটনৈতিক বৈঠক এবং থমথমে যুদ্ধের পরিবেশ। ন্যারেটর, ইরান তবে হার মানবে? উত্তরটা বেশ জটিল। আল জাজিরার বিশেষজ্ঞরা মনে করেন, ইরান সরাসরি কোনো মহাযুদ্ধে জড়াতে চায় না, কারণ তাতে তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হতে পারে। তবে তারা যদি আক্রান্ত হয়, তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বের মোট তেলের 20% এই পথ দিয়ে যায়। এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কখন বিস্ফোরিত হবে তা বলা মুশকিল। তবে ইরানি সামরিক প্রস্তুতি এবং কৌশলী অবস্থান এটাই প্রমাণ করে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের এই ক্রমবর্ধমান শক্তি কি বিশ্বের জন্য হুমকি, নাকি ভারসাম্য রক্ষার হাতিয়ার? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আমাদের বিশ্লেষণ ভালো লাগলে লাইক দিন এবং নিরপেক্ষ সংবাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।